আগামীকালকে নবম পে স্কেল সম্পর্কিত নবম পে কমিশনের পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে ভোরের আলো পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। আগামীকাল নবম পে স্কেল সম্পর্কিত নবম পে কমিশনের পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খবরকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এমনকি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে তীব্র আগ্রহ ও প্রত্যাশা। এই সভা শুধু আরেকটি আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং এটি হতে পারে দীর্ঘদিনের দাবি, অপেক্ষা ও অনিশ্চয়তার একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর সিদ্ধান্তমূলক অধ্যায়। নবম পে কমিশনের পূর্ণ কমিশনের সভা মানেই এখানে আর খসড়া বা প্রাথমিক আলোচনা নয়। এখানে আলোচনায় আসবে চূড়ান্ত সুপারিশ, কাঠামোগত সিদ্ধান্ত, বাস্তবায়নের রূপরেখা এবং সরকারের কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত পূর্ণাঙ্গ রিপোর্ট। এই সভার প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতে কয়েক কোটি মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িয়ে থাকবে। এই সভার গুরুত্ব বোঝার জন্য প্রথমেই ফিরে তাকাতে হয় কেন নবম পে স্কেল এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘ সময় ধরে দেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো কার্যত স্থবির অবস্থায় ছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ সব মিলিয়ে বর্তমান বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছিল না। এই প্রেক্ষাপটে নবম পে কমিশন গঠন এবং তার পূর্ণ কমিশনের সভা মানেই একটি যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা। আগামীকালের সভায় সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হবে নতুন গ্রেড কাঠামো। বিদ্যমান গ্রেড সংখ্যা অপরিবর্তিত থাকবে নাকি পুনর্বিন্যাস করা হবে, এই প্রশ্ন বহুদিন ধরেই আলোচনায় চলছে। কমিশনের অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে যে গ্রেড কাঠামো শুধু সংখ্যার বিষয় নয়, এটি দায়িত্ব, পদমর্যাদা এবং বেতনের মধ্যে ভারসাম্য তৈরির প্রশ্ন। পূর্ণ কমিশনের সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আরেকটি বড় আলোচ্য বিষয় হল বেসিক বেতন। বর্তমান বেসিক বেতন যে বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক, তা কমিশন নিজেই বিভিন্ন পর্যবেক্ষণে স্বীকার করেছে। আগামীকালের সভায় সর্বনিম্ন বেসিক কত হবে, ধাপে ধাপে বৃদ্ধি কিভাবে হবে এবং উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের ব্যবধান কতটা রাখা হবে, এসব বিষয়ে বিশদ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এই সিদ্ধান্তগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সভায় বাড়ি ভাড়া ভাতা একটি বড় এজেন্ডা হিসেবে উঠে আসবে। শহরভেদে বাড়ি ভাড়ার বাস্তবতা একেবারেই আলাদা। একই হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়ার ফলে অনেক কর্মচারী প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কমিশনের খসড়া আলোচনায় অঞ্চলভিত্তিক বা শ্রেণীভিত্তিক বাড়ি ভাড়া ভাতার প্রস্তাব এসেছে। পূর্ণ কমিশনের সভায় এই প্রস্তাব চূড়ান্ত রূপ পেতে পারে। যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা নিয়েও আগামীকালের সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে যাতায়াত ব্যয় যেভাবে বেড়েছে, তাতে বর্তমান ভাতা অনেক ক্ষেত্রে অপ্রতুল। কমিশন ইতোমধ্যে স্বীকার করেছে যে কর্মস্থলে যাতায়াত এখন বড় আর্থিক চাপের কারণ। এই সভায় ভাতা কাঠামো পুনর্গঠনের বিষয়ে চূড়ান্ত সুপারিশ তৈরি হতে পারে। নবম পে স্কেলের সবচেয়ে সংবেদনশীল ও আলোচিত বিষয়গুলোর একটি হল ইনক্রিমেন্ট। বার্ষিক ইনক্রিমেন্টের হার কত হবে, তা শুধু চাকরিজীবীদের বর্তমান আয়ের ওপর নয়, ভবিষ্যতের পুরো ক্যারিয়ার আয়ের ওপর প্রভাব ফেলে। কমিশনের অভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা গেছে, দীর্ঘমেয়াদে ইনক্রিমেন্টের সামান্য পরিবর্তনও অবসরকালীন সুবিধায় বড় পার্থক্য তৈরি করে। পূর্ণ কমিশনের সভায় ইনক্রিমেন্টের হার ও কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য পেনশন ও গ্র্যাচুইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নবম পে স্কেলে পেনশন শতভাগ পুনর্বহাল হবে কিনা, পেনশনের হিসাব নতুন বেসিকের সঙ্গে কিভাবে সমন্বয় হবে, এই প্রশ্নগুলো বহুদিন ধরে আলোচনায় চলছে। আগামীকালের সভায় এই বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। কমিশনের সদস্যদের মধ্যে এই বিষয়ে ভিন্ন মত থাকলেও পূর্ণ কমিশনের সভা মানেই সেই ভিন্ন মতগুলোকে সমন্বয় করে একটি চূড়ান্ত অবস্থানে পৌঁছনো। এছাড়াও টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। অনেক কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন একই পদে থেকে পদোন্নতি না পাওয়ার কারণে আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন। টাইম স্কেল কার্যকর হলে একটি নির্দিষ্ট সময় পর বেতন বৃদ্ধি নিশ্চিত হয়। পূর্ণ কমিশনের সভায় এই ব্যবস্থাকে কতটা গুরুত্ব দেওয়া হবে, সেটিও বড় প্রশ্ন। নবম পে স্কেলের পূর্ণ কমিশনের সভা মানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তবায়নের সময়সূচি। শুধু সুপারিশ দিলেই হবে না, তা কার্যকর করার জন্য বাস্তবসম্মত রুটম্যাপ দরকার। ধাপে ধাপে কার্যকর হবে নাকি একবারে, এই সিদ্ধান্ত সরকারের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি চাকরিজীবীদের জন্য। আগামীকালের
কমিশনের সভায় বাস্তবায়ন কৌশল নিয়ে সুস্পষ্ট প্রস্তাব আসতে পারে। এই সভার একটি বড় দিক হল অর্থনৈতিক সক্ষমতা। কমিশন জানে যে রাষ্ট্রীয় বাজেটের সীমাবদ্ধতা আছে, তাই বেতন বৃদ্ধির প্রস্তাব কতটা টেকসই হবে, অর্থনীতির ওপর চাপ কতটা পড়বে, এই বিষয়গুলো নিয়েও গভীর আলোচনা হবে। পূর্ণ কমিশনের সভায় অর্থনৈতিক বিশ্লেষণ ও সম্ভাব্য প্রভাব মূল্যায়ন তুলে ধরা হবে। একই সঙ্গে এই সভায় বৈষম্য নিরসনের বিষয়টিও গুরুত্ব পাবে। বিভিন্ন ক্যাডার, দপ্তর ও শ্রেণীর মধ্যে বেতন ও সুবিধার বৈষম্য দীর্ঘদিনের অভিযোগ। নবম পে স্কেলে এই বৈষম্য কতটা কমানো যাবে, এটি কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পূর্ণ কমিশনের সভায় এই বিষয়ে নৈতিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামীকালের সভা শেষ হলে কমিশনের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। পূর্ণ কমিশনের সিদ্ধান্তগুলো একত্র করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রস্তুত করা হবে, যা সরকারের কাছে জমা দেওয়া হবে। এই রিপোর্টই পরবর্তীতে গেজেট আকারে প্রকাশের ভিত্তি তৈরি করবে। এই সভাকে কেন্দ্র করে চাকরিজীবীদের প্রত্যাশা যেমন আকাশচুম্বী, তেমনি উদ্বেগও কম নয়। প্রত্যাশা এই কারণে যে দীর্ঘদিনের কষ্ট, চাপ ও বাস্তবতার প্রতিফলন এবার বেতন কাঠামোতে আসবে। আর উদ্বেগ এই কারণে যে অর্থনৈতিক সীমাবদ্ধতার অজুহাতে হয়তো প্রত্যাশার পুরোটা পূরণ হতে নাও পারে। নবম পে স্কেলের পূর্ণ কমিশনের সভা তাই শুধু একটি বৈঠক নয়, এটি একটি সম্ভাব্য পরিবর্তনের দ্বারপ্রান্ত। এই সভায় নেওয়া সিদ্ধান্ত আগামী বহু বছর ধরে চাকরিজীবীদের জীবনমান, সামাজিক অবস্থান এবং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর উপর প্রভাব ফেলবে। সব মিলিয়ে আগামীকালের এই সভা ঘিরে যে আলোচনা, জল্পনা ও অপেক্ষা, তা একেবারেই অমূলক নয়। কারণ এখান থেকেই নির্ধারিত হবে নবম পে স্কেলের চূড়ান্ত রূপ, যার প্রভাব পড়বে বর্তমান চাকরিজীবী, ভবিষ্যৎ চাকরিপ্রার্থী এবং অবসরপ্রাপ্ত সবাইয়ের ওপর। এই সভা শেষ হওয়ার পরই স্পষ্ট হবে নবম পে স্কেল সত্যি কতটা যুগান্তকারী হতে যাচ্ছে।